পশ্চিম এশিয়ার আকাশ জুড়ে এখন বারুদের তীব্র গন্ধ। আর ঠিক এই অগ্নিগর্ভ পরিস্থিতির মাঝে তেহরানের মাটি ছুঁল এক রহস্যময় দানবীয় ডানা। ধুলো আর ধোঁয়ার চাদরে ঢাকা হরমুজ প্রণালীর পানি যখন ফুটছে মার্কিন ক্ষেপণাস্ত্রের আঘাতে, তখনই ইরানের আকাশে ডানা মেলল রাশিয়ার তৈরি এমন এক বিমান যা সাধারণ মানুষের চোখে স্রেফ একটি আকাশযান হলেও সমর বিশেষজ্ঞদের বুকে কাঁপন ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। একে বলা হচ্ছে ডুমসডে বিমান বা মহাপ্রলয়ের শেষ ভরসা। যখন পৃথিবী ধ্বংসের মুখোমুখি দাঁড়াবে, তখন চারিদিকে আছড়ে পড়বে পারমাণবিক ক্ষেপণাস্ত্রের আগুন। তখন এই বিমানটি হয়ে উঠবে ক্রেমলিনের উড়ন্ত দুর্গ। তুপোলেভ Tu-214PU নামের এই বিশেষ আকাশযানটি আসলে কোনো সাধারণ যাত্রীবাহী বিমান নয়। এটি এক অদৃশ্য ইথারে ভাষা নিয়ন্ত্রণ কেন্দ্র, যা জ্বলন্ত পৃথিবীর বুকেও সচল রাখতে পারে একটি দেশের সমস্ত সামরিক ও রাজনৈতিক সিদ্ধান্তকে। কয়েক সপ্তাহ আগের সেই বহুলাকাঙ্ক্ষিত দ্বিপাক্ষিক যুদ্ধবিরতির চুক্তি আজ ইতিহাসের আস্তাকুড়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটিমাত্র ঘোষণায় হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে শান্তির শেষ আশাটুকুও। হরমুজ প্রণালীর নীল জলসীমায় পণ্যবাহী জাহাজে হামলার ঘটনাকে কেন্দ্র করে ওয়াশিংটন আর তেহরানের মধ্যকার যুদ্ধক্ষেত্রের পারদ এখন 100 ডিগ্রি ছাড়িয়ে টকবক করে ফুটছে। রবিবার রাতের অন্ধকার ফুরে যখন মার্কিন যুদ্ধবিমান আর দূরপাল্লার ক্ষেপণাস্ত্রগুলো ইরানের একের পর এক সামরিক ঘাঁটিতে আঘাত হানতে শুরু করল, তখন থরথর করে কেঁপে উঠেছিল গোটা পারস্য উপসাগরীয় অঞ্চল। হরমুজ প্রণালী থেকে শত মাইল দূরের সামরিক ঘাঁটিগুলোতেও যখন মার্কিন বারুদের আস্ফালন চলছে, ঠিক তখনই তেহরানের বুক চিরে বেজে উঠল সতর্কতার সাইরেন। আর এই চরম সংকটের মুহূর্তেই মস্কো থেকে উড়ে এলো পুতিনের সেই অমোঘ উপহার। ফ্লাইট ট্র্যাকিংয়ের রাডারে যখন এই বিশেষ বিমানটির গতিবিধি ধরা পড়ল, তখন গোটা বিশ্বের প্রতিরক্ষা মন্ত্রকগুলোতে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কেন এই অগ্নিগর্ভ পরিস্থিতিতে রাশিয়া তার সবচেয়ে সুরক্ষিত ও গোপনীয় সামরিক কমান্ড বিমানটি তেহরানের মাটিতে নামালো, তা নিয়ে এখন চলছে চুলচেরা বিশ্লেষণ। এটিকে কেবলই একটি বন্ধুত্বপূর্ণ বার্তা, নাকি আমেরিকার চোখের উপর ক্রেমলিনের এক চরম হুঁশিয়ারি? সেই প্রশ্নই এখন দুলছে বিশ্ব রাজনীতির আকাশে। এই দানবীয় বিমানের পেছনে কাজ করে রাশিয়ার অত্যন্ত গোপনীয় ও চৌকস বাহিনী, রাশিয়া স্পেশাল ফ্লাইট স্কোয়াড্রন। সম্পূর্ণ এনক্রিপ্টেড যোগাযোগ ব্যবস্থা, হ্যাকিং, অপ্রতিরোধ্য ডেটা লিঙ্ক এবং পারমাণবিক তেজস্ক্রিয়তার মধ্যেও অক্ষত থাকার প্রযুক্তিতে ঠাসা এই বিমানটি আসলে রাশিয়ার সর্বোচ্চ নেতৃত্বের জন্য তৈরি এক উড়ন্ত বাংকার। জল, স্থল, আকাশের সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলেও এই বিমানের ভেতর থেকে গোটা দেশের সামরিক বাহিনীকে অনায়াসে পরিচালনা করা সম্ভব। দুটি দানবীয় আভিয়াড ভিগাটেল PS-90A টার্বোফ্যান ইঞ্জিনের শক্তিতে চালিত এই বিমানটি ঘণ্টায় 850 কিলোমিটার বেগে ছুটে চলতে পারে মহাকাশের বুক চিরে। একটানা 6500 থেকে 7000 কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম এই উড়ন্ত দুর্গটি যেন এক সচল যমদূত, যা পরমাণু যুদ্ধের চরম মুহূর্তেও শান্ত মাথায় নিখুঁত সিদ্ধান্ত নেয়ার সুযোগ করে দেয় দেশের নীতি নির্ধারকদের। বিশ্লেষকদের একাংশ মনে করছেন, তেহরানে এই বিমানের উপস্থিতি আসলে রাশিয়া ও ইরানের মধ্যকার এক গভীর সামরিক আঁতাতের অকাট্য প্রমাণ। চরম প্রতিকূলতার মুখে দাঁড়িয়ে যখন তেহরানের সামরিক পরিকাঠামো মার্কিন হামলায় তছনছ হওয়ার উপক্রম, তখন রাশিয়ার এই ডুমসডে বিমান হয়তো দুই দেশের মধ্যে অত্যন্ত জরুরি গোয়েন্দা তথ্য আদান প্রদান এবং যৌথ সামরিক রণকৌশল নির্ধারণের সবচেয়ে নিরাপদ ক্ষেত্র হিসেবে ব্যবহৃত হতে চলেছে। সোভিয়েত আমলের ঐতিহ্যবাহী Tu-204 বিমানের আধুনিক এই সংস্করণটি রাশিয়ার বিমান প্রযুক্তির এক চরম গর্বের প্রতীক। পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে দাঁড়িয়ে রাশিয়া 2028 সালের মধ্যে প্রতি বছর অন্তত 20টি এমন বিমান তৈরির উচ্চাভিলাষী পরিকল্পনা ঘোষণা করলেও বাস্তবে এই বিমানের উৎপাদন অত্যন্ত সীমিত। আর এমন এক দুষ্প্রাপ্য এবং অমূল্য সম্পদকে ইরানে পাঠিয়ে ক্রেমলিন যেন বুঝিয়ে দিল তেহরানের ভাগ্যকে তারা কতটা গুরুত্ব দিচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র যখন বুক ফুলিয়ে ঘোষণা করছে যে হরমুজ প্রণালীর উপর ইরানের আর কোনো অধিকার নেই,
আর ইরান যখন তার সার্বভৌমত্ব রক্ষায় মরিয়া হয়ে মার্কিন ঘাঁটির উপর পাল্টা আঘাত হানছে, তখন রাশিয়ার এই ডুমসডে বিমান মোতায়েন গোটা ভূরাজনীতিকে এক নতুন বিপজ্জনক মোড়ে দাঁড় করিয়ে দিল। পশ্চিম এশিয়ার এই জ্বলন্ত আগুনে রাশিয়ার এই পরোক্ষ প্রবেশ মহাপ্রলয়ের ঘণ্টাকে আরও জোরে বাজিয়ে দিল কিনা তা হয়তো অদূর ভবিষ্যতেই স্পষ্ট হবে।